মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তাকে স্বাগত জানাই উত্তর 24 পরগনা জেলার তরফে, সন্দেশখালীর মানুষের তরফে, সন্দেশখালীর মাটির তরফে আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে এসে পৌঁছচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এসে পৌঁছেছেন। সকলের কাছে অনুরোধ, সকলে সুশৃঙ্খলভাবে থাকুন। আমরা বুঝতে পারছি সকলের দুটি হাত এগিয়ে গেছে এই মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য। সকলের কাছে আমাদের কৃতজ্ঞতা এত সুশৃঙ্খলভাবে আমাদের সঙ্গে থাকার জন্য। প্রশাসনের তরফ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ। আমাদের মাঝে এসে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে আমরা এই মঞ্চে বাবার পার স্বাগত জানাবো। এখনই তাকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। হেলিপ্যাডের চারপাশে যারা আছেন তারা টুপি, মাফলার, ফ্লেক্স এগুলি সরিয়ে দিন। আমাদের মাঝে এসে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সন্দেশখালীর মাটিতে পদার্পণ করছেন তিনি। উত্তর 24 পরগনা জেলার তরফে, সন্দেশখালীর মানুষের তরফে আমরা তাকে স্বাগত জানাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মুহূর্ত সমাগত যে মুহূর্তের জন্য বহু মানুষ অপেক্ষা করেছিলেন। সন্দেশখালীর মাটিতে পদার্পণ করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অগণিত মানুষ মঞ্চের সামনে, তারা সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা স্বাগত জানাবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে। তিনি এসে পা রাখছেন সন্দেশখালীর মাটিতে। এই মুহূর্তে এসে পৌঁছেছেন আমাদের মাঝে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে পদার্পণ করছেন তিনি। উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালীতে তিনি পদার্পণ করছেন। এই এলাকার বহু মানুষের হাতে তিনি বহু জনহিতকর প্রকল্পের সুবিধা তুলে দেবেন। এই এলাকার মানুষের উন্নতির জন্য নানা প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসও হবে। ঋষি অরবিন্দ মিশন ময়দান আজ মুখরিত। আমাদের মাঝে এসে পৌঁছচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসে পৌঁছেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অগণিত মানুষ চারিদিকে, তারা সকাল থেকে অপেক্ষা করছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে একবার দেখার জন্য। আজ তিনি সন্দেশখালীর মাটিতে পদার্পণ করেছেন। অগণিত মানুষ চতুর্দিকে অপেক্ষা করছেন। সন্দেশখালীর মানুষ তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজ সকাল থেকে। আমাদের মাঝে এসে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন পর সন্দেশখালীর মাটিতে পা দিলেন। চলতি বছরে 5ই জানুয়ারি সংবাদ শিরোনামে আসে সন্দেশখালী, আর তাও আবার কার নামে? শাহজাহান ইস্যুতে। ইডি রেড থেকে শুরু করে শেখ শাহজাহান ইস্যুতে তোলপাড় হয়েছে সন্দেশখালী। সন্দেশখালীতেই সরকারি কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন। সন্দেশখালীর মাটিতে পা রেখেছেন মুখ্যমন্ত্রী। ইডি রেড, শেখ শাহজাহান ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী সংবাদ শিরোনামে ছিল। আর ঠিক সেখানে একবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাননি এই সব ইস্যুর মাঝে। এমনটাই রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেখানে পৌঁছয়নি। আর ঠিক সে ঘটনাকে কেন্দ্র করে নানান রাজনৈতিক জল্পনা শুরু হলেও এই মুহূর্তে যাবতীয় জল্পনার ইতি বলা যেতে পারে। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সরকারি কর্মসূচিতে যোগ দিতে আজ পৌঁছে গিয়েছেন সন্দেশখালী। দেখতে পাচ্ছেন চারিদিকে ব্যারিকেড করা রয়েছে। হেলিপ্যাড থেকে, হেলিকপ্টার থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামলেন। আপনারা দেখতে পাচ্ছেন শত শত লক্ষ লক্ষ মানুষ সেখানে অপেক্ষা করে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বলে। রয়েছেন দমকল মন্ত্রী, রয়েছেন বিধায়ক, প্রত্যেকে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পেছনেই তারাও হাঁটছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সঙ্গে সংযোজন করবার চেষ্টা করছেন এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে তিনি অগ্রসর হচ্ছেন মঞ্চের দিকে, যেখানে মঞ্চ তৈরি করা হয়েছে। ইডি রেড, শেখ শাহজাহান ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী। আর ঠিক সেই ইস্যু
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পৌঁছে গেছেন। চলতি বছরের 5ই জানুয়ারি সংবাদ শিরোনামে আসে সন্দেশখালী। দীর্ঘদিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, সন্দেশখালীতে সরকারি কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ইতিমধ্যেই সাধারণ মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন তাদের সঙ্গে নানানভাবে সংলাপ তৈরি করবার জন্য, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গেছেন। মঞ্চের আশপাশেই ধীরে ধীরে মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন মুখ্যমন্ত্রী। বছর শেষে সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনাদের সামনে টিভি বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সন্দেশখালীতে। অ্যাম্বিয়েন্স দেখাবো। ছবি তুলতাম ভালো মতো, যে ওরা কত ভালো করে ব্রিফ করে। সকলকে আমরা সুশৃঙ্খলভাবে বসার জন্য অনুরোধ জানাই। আমরা স্বাগত জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মূল মঞ্চের দিকে এগিয়ে আসছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে স্বাগত জানাচ্ছেন সন্দেশখালীর মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের দিকে এগিয়ে চলেছেন। সেখানে খুদে বাচ্চারাও রয়েছেন, খুদেও রয়েছেন, ছাত্রছাত্রী রয়েছে সেখানে। তার সঙ্গে সঙ্গে 8 থেকে 80 প্রত্যেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছেন। সন্দেশখালীতে সরকারি কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন। সেই ছবি আপনাদের সামনে। দীর্ঘ অনেকটা দিন মাঝে পেরিয়েছে। শেখ শাহজাহান ইস্যুতে যখন তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি, সন্দেশখালীর মাটি যখন উত্তপ্ত হচ্ছে শেখ শাহজাহান ইস্যুতে, ইডি রেড থেকে শুরু করে নানান কাণ্ড, তারপরে দীর্ঘ টালবাহানার পর শেখ শাহজাহান ইস্যুতে এখনও পর্যন্ত তপ্ত আগুন একটু হলেও ধামাচাপা পড়েছে। আর ঠিক সেখানে বছর শেষে সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের 5ই জানুয়ারি সংবাদ শিরোনামে আসে সন্দেশখালী। তারা প্রত্যেকে আবেগে বিহ্বল। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বহু মানুষের সঙ্গে দেখা করছেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন। আজ এই মঞ্চ থেকেই নানা জনহিতকর প্রকল্পের সরকারি পরিষেবা তুলে দেওয়া হবে সন্দেশখালীর মানুষের কাছে এবং এলাকার বিভিন্ন প্রকল্পের শুভ উদ্বোধন ও শিলান্যাস হবে। আমরা আরও একবার স্বাগত জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে সন্দেশখালীর এই ময়দানে। জেলা প্রশাসনের তরফ থেকে তাকে স্বাগত জানাই, সন্দেশখালী মানুষের তরফ থেকে তাকে স্বাগত জানাই। মঞ্চে আসীন রয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে অগণিত দর্শক, অগণিত মানুষ। আমরা স্বাগত ভাষণের আমরা স্বাগত ভাষণের জন্য অনুরোধ জানাই
জেলা শাসক উত্তর 24 পরগনা শ্রী শরৎ কুমার দ্বিবেদীকে। নমস্কার। আমাদের জেলায় সন্দেশখালীতে আগত মাননীয় এমপি বশিরহাট এমএলএ বশিরহাট থেকে আগত অনেক এমএলএ সাহেবরা আছেন, উপস্থিত আছেন চিফ সেক্রেটারি স্যার, ডিজি স্যার, উপস্থিত আছেন আমরা সবাই। আপনার সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এখানে আসার জন্য। নমস্কার। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকার ডক্টর মনোজ পান মহাশয়কে। তাকে আমরা স্বাগত জানাচ্ছি পোডিয়ামে। নমস্কার। মঞ্চে উপস্থিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ম্যাডাম, উপস্থিত আছেন আমাদের মাননীয় মন্ত্রী सुजीत बोस महाशय एवं माननीय सांसद मैडम काकोली घोष दस्तीदार एवं अनन्य सम्माननीय विधायकगण, हमार कलीग्स, डीजी वेस्ट बेंगल एवं अनन्य যারা উপস্থিত আছেন এবং সামনে যারা আপনারা আসীন আছেন, আমার ভাই বোনেরা, মায়েরা, সকলকেই আমি আমার তরফ থেকে নমস্কার জানাচ্ছি এবং আজকে এই মহোৎসবে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা এখানে সরকারি পরিষেবা প্রদানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, ওনার হাত দিয়ে আপনাদের কাছে সরকারি পরিষেবা দেওয়া হবে এবং তার সঙ্গে ওনার বার্তা, ওনার কথা শোনার জন্যই আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না, আমি আপনাদের সকলকেই আগামী নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা এই প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকারকে। এবার ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ পশ্চিমবঙ্গ সরকার শ্রী রাজীব কুমারকে আমরা অনুরোধ জানাই তার বক্তব্য রাখার জন্য। माननीय मुख्यमंत्री, मंचे उपविष्ट सम्मानित अतिथिगण, আমার ভাই বোন মায়েরা, আপনারা আজকে দেখতে পারেন আমি 10 মাস আগে এখানে এসেছিলাম। আপনারা বুঝতে পারছেন উন্নয়ন হয় যখন শান্তি থাকে। আপনারা আমাদের প্রচুর সহযোগিতা করেছেন, আমাদের ফোর্সকে, আমাদের অফিসার ফোর্স এখানে আপনাদের সঙ্গে মিলে এই যে শান্তির বাতাবরণ আপনারা দেখছেন, এর থেকে উন্নয়ন আপনারা আজকে ম্যাডাম অনেকগুলো প্রকল্প আপনার সামনে উদ্বোধন করবেন। ফার্স্ট আমাদের সমাজে যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা থাকে, শান্তি থাকলে, আমাদের মধ্যে বন্ধুত্ব থাকলে, সব আইন শৃঙ্খলা থাকলে আমরা অনেক উন্নতি করতে পারি। এই মেসেজ সঙ্গে আমি আপনাদেরকে স্পেশালি সকলকে ধন্যবাদ দেব। আপনারা আমাদের পুলিশ ফোর্স সঙ্গে সহযোগিতা করছেন, প্রশাসন সঙ্গে সহযোগিতা করছেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ। আমরা এবার চলে যাব পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের সরকারি পরিষেবা তুলে দেবেন সন্দেশখালীর মানুষের হাতে। প্রথমেই বাংলার বাড়ি, মাথার উপরে ছাদের স্বপ্ন সফল করছে পশ্চিমবঙ্গ সরকার। বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা এগিয়ে আসছেন, একে একে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে তারা গ্রহণ করছেন এই সরকারি সুবিধা, এই পরিষেবা। একে একে সকলে এগিয়ে আসছেন, প্রথম কিস্তির টাকা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এগিয়ে আসছেন অসংখ্য উপভোক্তা, সন্দেশখালী 1 এবং 2 ব্লকের বাসিন্দারা, তারা আজকে পাচ্ছেন মাথার উপরে ছাদের সহায়তা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তির অনুদান। আমরা সকলের কাছ থেকে করতালি প্রার্থনা করব। এক অসামান্য মুহূর্ত, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন এই বিশেষ পরিষেবা বাংলার বাড়ি, সেই প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। একে একে এগিয়ে আসছেন উপভোক্তারা, সন্দেশখালীকে 1 এবং 2 ব্লকের বাসিন্দারা ধীরে ধীরে মঞ্চে এগিয়ে আসছেন,
তাদের হাতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা। প্রথম কিস্তির অনুদান তারা পাচ্ছেন, প্রথম কিস্তির টাকা। এই মুহূর্তে মঞ্চে বহু মানুষ আসবেন, তারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে মঞ্চ থেকে। পাচ্ছেন সন্দেশখালীর বাসিন্দারা, তারা সকলে এগিয়ে আসছেন ধীরে ধীরে। মহিলা সকলের হাতে দেওয়া হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা। চলছে মঞ্চে পরিষেবা প্রদান অনুষ্ঠান। সরকারি পরিষেবা প্রদানে প্রথমের বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে এই মঞ্চে। নিঃস্ব দুস্থ মহিলার গৃহ প্রকল্প, সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের নিঃস্ব দুস্থ মহিলা আসছেন, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ প্রকল্পের সুবিধা। সহায়তা করছেন অনেকেই। আস্তে আস্তে এদের হাতে তুলে দেওয়া হচ্ছে নিঃস্ব দুস্থ মহিলার গৃহ প্রকল্পের সুবিধা। তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে এই প্রকল্প, নিঃস্ব দুস্থ মহিলার গৃহ প্রকল্প। এগিয়ে আসছে এবার আনন্দধারা প্রকল্প। আনন্দধারা প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে উপভোক্তাদের হাতে। আনন্দধারার ক্রেডিট লিঙ্কেজের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীর মানুষের হাতে, সন্দেশখালীর মহিলাদের হাতে তাদের স্বনির্ভরতার পথে এগিয়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। আনন্দধারা প্রকল্পের সুবিধা আমরা আরো একবার করতালি প্রার্থনা করছি সকলের কাছ থেকে। অগণিত মানুষ মঞ্চের সামনে। এই মুহূর্তে আনন্দধারা প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনন্দধারা প্রকল্প মহিলাদের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে স্বনির্ভর করেছে। সেই সুবিধা তুলে দেওয়া হচ্ছে সন্দেশখালীর এই মঞ্চ থেকে। আজ সন্দেশখালীর মানুষ আপ্লুত, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই সরকারি পরিষেবা। হচ্ছে এই সরকারি পরিষেবা। এরপর চোখের আলো, দিশা দেখাতে, চোখের দিশা পরিস্ফুট করতে পাশে আছে পশ্চিমবঙ্গ সরকার। চশমা পরিয়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখের আলোর উপভোক্তার হাতে। চোখের আলো উপভোক্তার হাতে তুলে দেওয়া হচ্ছে চশমা। সন্দেশখালীর বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হচ্ছে চোখের আলো প্রকল্পের অধীনে চশমা। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের এই প্রকল্প চোখের আলো। বিনামূল্যে চশমা প্রদান করা হচ্ছে এই মঞ্চ থেকে। চোখের আলো, নতুন চশমা পরিয়ে দিচ্ছেন পুরনো চশমার বদলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে দৃষ্টি আরো পরিষ্কার হয়ে গেল। এগিয়ে আসছেন পরবর্তী উপভোক্তা, তার হাতেও তুলে দেওয়া হচ্ছে চোখের আলোর এই সহায়তা। চোখের আলো প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে এই মঞ্চ থেকে। এরপর স্বাস্থ্যসাথী পরিষেবা। স্বাস্থ্যসাথী পরিষেবা আপনারা জানেন ইতিমধ্যে এই জেলার বহু মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের দৌলতে তাদের বহু জটিল চিকিৎসা সাধন করতে পেরেছে, বহু অপারেশন করাতে পেরেছে। এবং এই মুহূর্তে সন্দেশখালীর মানুষের হাতে আরও একবার স্বাস্থ্যসাথী পরিষেবা নিবিড়ভাবে পৌঁছে যাচ্ছে প্রতিটি ঘরে ঘরে। মায়েদের হাতে উঠে যাচ্ছে স্বাস্থ্যসাথী পরিষেবা। এরপর পাট্টা প্রদান হচ্ছে, কৃষি জমির পাট্টা, এগ্রিকালচারাল পাট্টা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফে পাট্টা তুলে দেওয়া হচ্ছে, তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বন্ধুরাও সেই ফ্রেম
আবদ্ধ করছেন। এই মুহূর্তে পাট্টা তুলে দেওয়া হচ্ছে মঞ্চ থেকে। কৃষি জমির পাট্টা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি জমির পাট্টা এই মুহূর্তে সন্দেশখালী মানুষের হাতে পৌঁছে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। সকলে মিলে আজ আপ্লুত, অসংখ্য মানুষ দর্শক আসনে রয়েছেন, তারাও আজ আবেগমথিত। এই মুহূর্তে মঞ্চে দেওয়া হচ্ছে পরিষেবা, পাট্টা প্রদান করা হচ্ছে, কৃষি জমির পাট্টা, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিশেষ সুবিধা। তুলে দেওয়া হচ্ছে পাট্টা উপভোক্তার হাতে। সন্দেশখালীর মানুষ আজ উপকৃত এই সুবিধে পেয়ে। এবার সেই স্বপ্নের প্রকল্প সবুজ সাথী, মেয়েরা সাইকেল নিয়ে এগিয়ে যাবে স্কুলের পথে, দূর হয়ে যাবে আরো নিকট। সবুজ সাথী প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসম্ভব সুন্দর দৃশ্য, মঞ্চে কিশোরী মেয়েরা এগিয়ে আসছেন সাইকেল নিয়ে এবং তা তুলে দিচ্ছেন, সেই সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবুজ সাথী প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে এই মঞ্চ থেকে। পরপর সবুজ সাথী প্রকল্পের উপভোক্তারা উঠে আসছে মঞ্চে। স্কুলে পড়ে সেই কিশোর এবং কিশোরীরা, তারা আজ আর স্কুল ছুট হবে না এই প্রকল্পের দৌলতে। তাদের কাছে ভবিষ্যৎ জীবনের স্বপ্ন সফল করার জন্য এই হাতিয়ার সবুজ সাথীর বাইসাইকেল তুলে দেওয়া হচ্ছে এই মঞ্চ থেকে। উজ্জ্বল সব মুখগুলো উঠে আসছে একে একে মঞ্চে। এই এলাকার সমস্ত ছাত্রছাত্রী যারা নিজেদের পড়াশুনোকে এগিয়ে নিয়ে গিয়ে ভবিষ্যৎ জীবনকে আরো সুন্দর করতে চায়। সবুজ সাথী প্রকল্পের সুবিধা তুলে দেওয়ার পরে এবার মেধাশ্রী প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের এই বিশেষ সুবিধে মেধাশ্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন। ছোট ছোট ছেলেমেয়েরা এগিয়ে আসছে, তাদের মেধাকে হাতিয়ার করে তারা এগিয়ে যাবে এই মেধাশ্রী প্রকল্পের সহায়তায় ভবিষ্যৎ জীবনের দিকে। তাদের জীবন আরো উজ্জ্বল হবে। এরপর মেধাশ্রী প্রকল্পের শেষে তপশিলি বন্ধু, এক আরো গুরুত্বপূর্ণ প্রকল্প যা পাশে দাঁড়িয়েছে মাসিক বয়স্ক ভাতার রূপে মানুষের পাশে দাঁড়িয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের এই বিশেষ প্রকল্প তপশিলি বন্ধুর সহায়তা এই মুহূর্তে মঞ্চে তুলে দেওয়া হচ্ছে। তপশিলি বন্ধুর বিশেষ সহায়তা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর জয় জোহার প্রকল্পের সহায়তা সন্দেশখালীর মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে। জয় জোহার প্রকল্পের সহায়তা আজ বহু মানুষ তাকে একবার দেখার জন্য অপেক্ষা করেছিলেন। একইভাবে এই মঞ্চে উঠে আসেন একে একে উপভোক্তারা। জয় জোহার প্রকল্পের উপভোক্তা, আদিবাসী উন্নয়ন দপ্তরের জয় জোহার প্রকল্পের উপভোক্তা মঞ্চে এই মুহূর্তে। জয় জোহার প্রকল্পের উপভোক্তারা মঞ্চে এই মুহূর্তে আছেন। এরপর স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হচ্ছে উপভোক্তার হাতে। তাদের ভবিষ্যৎ জীবন আরো সচ্ছল হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তাদের পড়াশোনার স্বপ্ন আরো সফল হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর সেই সব ছাত্রছাত্রীর হাতে যারা এই মুহূর্তে ভবিষ্যৎ পরিকল্পনায় পড়াশুনোকেই বেছে নিয়েছে, অন্য কোনো কাজে না গিয়ে উচ্চশিক্ষাকে বেছে নিয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড পরিষেবা তুলে দেওয়া হচ্ছে। এরপরে তুলে দেওয়া হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডও এক নজিরবিহীন প্রকল্প। ব্যাংক লোনের সুবিধা তুলে দেওয়া হচ্ছে। কর্মসংস্থানের লক্ষ্যে সহায়তায় পাশে রয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড অতি ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের বিশেষ উদ্যোগ। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সন্দেশখালীর মাটিতে এই দৃশ্য দেখার জন্য সকলেই ক্যামেরা বন্দি করছেন এবং সকলে মনের কোণে ধরে রাখছেন। সন্দেশখালীর মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে সরকারি পরিষেবা। এরপর কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা, কৃষি দপ্তরের এই বিশেষ প্রকল্প। আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে কৃষক বন্ধুর এবং মৃত্যুকালীন সহায়তা
এই আজ তুলে দিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার হাত থেকে গ্রহণ করলেন উপভোক্তা। একে একে কৃষক বন্ধু নতুন এই প্রকল্পের উপভোক্তারা এগিয়ে আসছেন মঞ্চে। এরপর বাংলা যার জন্য গর্বিত সেই কন্যাশ্রীর হাতে তুলে দিচ্ছেন সেই বিশেষ সহায়তা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রীরাই এই জেলার মুখ, এই রাজ্যের মুখ। কন্যাশ্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ সুবিধা। কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যেই যা বিশ্বজয়ের খেতাব এনে দিয়েছে বাংলাকে, সেই প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে সন্দেশখালীর মেয়েদের হাতে। এরপর রূপশ্রী প্রকল্প নতুন জীবনের পথে এগিয়ে যাচ্ছে, যে তার হাতে বিশেষ উপহার স্বরূপ শাড়ি প্রদান করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন জীবনের শুভেচ্ছা সহ করতালি দিয়ে এই মুহূর্তকে আমরা আমাদের মণিকোঠায় স্থান দিই। রূপশ্রী প্রকল্পের সহায়তা তুলে দেওয়া হলো উপভোক্তার হাতে। এবং অবশ্যই আমরা জানিয়ে দিই, এর সঙ্গে 25,000 টাকা করে বিয়েতে আমরা দিয়ে দিচ্ছি। আমরা জানি সকলেই প্রকল্পের কথা, যে 25,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় বিয়েতে, এবং সেই সঙ্গে উপহার স্বরূপ মাননীয় মুখ্যমন্ত্রী আজ বিশেষ উপহার স্বরূপ একটি শাড়ি তুলে দিচ্ছেন। এর সঙ্গে আমরা এগিয়ে যাব পরবর্তী প্রকল্পের দিকে। মানবিক প্রকল্পের বিশেষ সহায়তা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্প নিয়েও রাজ্য সরকার পাশে আছে সকলের। মানবিক প্রকল্প এই মুহূর্তে মঞ্চে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ সহায়তা। এরপর মা বোনেদের সহায় সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই মঞ্চ থেকে। আপনারা জানেন, মাসে মাসে আর্থিক সহায়তা পাচ্ছেন বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের মাধ্যমে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ সুবিধা। সন্দেশখালীর মহিলারা পাচ্ছেন আরও একবার এই মঞ্চ থেকে। অগণিত মানুষ এই মুহূর্তে অপেক্ষা করছেন মঞ্চের সামনে, আবেগবিহ্বল হয়ে মঞ্চে এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ সহায়তা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিশেষ সহায়তা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তার হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ সুবিধা। এরপর খাদ্য সরবরাহ বিভাগের এই বিশেষ সুবিধা, খাদ্য সাথী প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর মানুষের হাতে। খাদ্য সাথী প্রকল্পের বিশেষ সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাদ্য সাথী প্রকল্পের বিশেষ সুবিধা তুলে দিচ্ছেন সন্দেশখালী মানুষের হাতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাদ্য সাথী প্রকল্পের পর এবার ঐক্যশ্রী প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃত্তির সুবিধা নিয়ে পাশে আসছে পশ্চিমবঙ্গ সরকার। ঐক্যশ্রী প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঐক্যশ্রী প্রকল্প ছোট ছোট শিশুদের জন্য উপহার, তারা অত্যন্ত খুশি আজ এই উপহার পেয়ে। ঐক্যশ্রী প্রকল্পের পাশাপাশি কিছু বিশেষ উপহার মাননীয় মুখ্যমন্ত্রীর তরফে আজ তুলে দেওয়া হচ্ছে। নতুন বছর সামনে আসছে, তার উপহার ঐক্যশ্রী প্রকল্প। এরপর ডিএলএস সরাসরি ঋণ প্রদান প্রকল্প, সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের ঋণ দান এই বিশেষ প্রকল্প, যা সহায়তা করছে পশ্চিমবঙ্গের বহু মানুষকে। এই জেলার বহু মানুষ উপকৃত হয়েছেন এই প্রকল্পের মাধ্যমে। সরাসরি ঋণ দান ডিএলএস প্রকল্পের অধীনে উপভোক্তারা এগিয়ে আসছেন। এরপর মেয়াদি ঋণ প্রকল্পের উপভোক্তারা এগিয়ে আসছেন ধীরে ধীরে মূল মঞ্চের সামনে। এবং তারপরে হাসির আলো এক বিশেষ প্রকল্প, 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের মূল বিল মকুব। হাসির আলো এই বিশেষ প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে। এবং এরপরে সবশেষে ই রিক্সা নিবন্ধীকরণ, ই রিক্সা রেজিস্ট্রেশন এই প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী
এই মঞ্চ থেকে। আজ বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা তুলে দেওয়া হলো। এবার মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালী এলাকার একগুচ্ছ প্রকল্পের শুভ উদ্বোধন এবং শিলান্যাস করবেন। প্রথমে আমরা উদ্বোধনের দিকে এগিয়ে যাব। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে আজ সন্দেশখালী এবং বসিরহাট মহকুমার নানা প্রকল্পের শুভ উদ্বোধন হচ্ছে, যার মোট অর্থমূল্য প্রায় 113 কোটি টাকা।